হরি কহিলেন, বাস্তু পূজার বিধান সংক্ষেপে বর্ণনা করি, করো অবধান। গৃহারম্ভ পূর্বে বাস্তুযোগ্য যদি হয়, তবে সেই গৃহে কোনো বিঘ্ন নাহি রয়। 81 পদ বাস্তু মণ্ডল করিয়া বাস্তুর করিবে পূজা বিধান মানিয়া। প্রথমত মণ্ডলের ঈশান কোণেতে যথাবিধি পূজিবে বাস্তু মস্তকেতে। কল্পনায় 2 হস্ত বায়ু অগ্নিকোণে করিবে বাস্তুর পূজা যা আছে বিধানে। অনন্তর নৈঋত কোণেতে পাদদয় বাস্তু দেবে পূজিবে বিধানে যা রয়। প্রাসাদ আবাস গৃহ দুর্গ দেবালয় মঠারম্ভে বাস্তুযোগ বিধেও যে হয়। মণ্ডল বাহিরে রাত্রিংশত দেবতার আবাহন পূজা করি বিধি অনুসার। 13 দেবগণে তাহার ভেতরে আবাহন করি পূজা করিবে সাদরে। রাত্রিংশত দেবতার নাম যেই হয়, তাহা আজি একে একে কহিয়ে সময়। ঈশান পর্জন্য সূর্য সত্য ভৃগু ইন্দ্র বিতথ আকাশ বায়ু উষা যম চন্দ্র। গ্রহক্ষেত্র পিতৃগণ গন্ধর্ব জয়ন্ত রাজা মৃগ দৌবারিক শেষ পুষ্পদন্ত। গণাধিপ অহিমুখ্য অসুর অদিতি সুগ্রীব ভল্লাট পাদ রোগ সর্পদিতি। এই দাত্রিংশত দেবে হয়ে এক মন মণ্ডলের বাহিরেতে করিবে পূজন। যেই 4 দেবতার মণ্ডল ভেতরে বিধানে করিবে পূজা কহি অতঃপরে। পূজিবে ঈশানে আপ সাবিত্র অগ্নিতে, পূজিবে নৈঋতে জয় ও রুদ্র বায়ুতে। নবপদ মধ্যে পূজা করিয়া ব্রহ্মার, পূজিবে মণ্ডলাকারে 8 দেবতার। যেই 8 দেবতার করিবে পূজন, তাহাদের নাম কহি করহ শ্রবণ। অর্যমা বিধু বিবুধদ্বীপ বিবস্মান সবিত্র রাজযক্ষা পিতৃশ্বর অপবৎস মিত্র। নির্মাণ করিবে দুর্গ গৃহাদির ন্যায়, 81 পদ বাস্তু মণ্ডলী হয়। কিঞ্চিত বিশেষ তাতে রয়েছে যেমন, এক্ষণে কীর্তন করি করহ শ্রবণ। মণ্ডলের কোনাকুনি সূত্রপাত করি 2 রেখা অঙ্কিবে বিধান অনুসারী। 81 পদ বাস্তু মণ্ডল বাহিরে অবস্থিত দাত্রিংশত পদের মাঝারে। যেই পঞ্চপদে ঈশ পর্জন্য জয়ন্ত অদ্বিতীয় দ্বিতীয় পঞ্চ দেবতা বিনস্ত। দুর্গা 81 পদ বাস্তুর মণ্ডল, পঞ্চপদে সেই পঞ্চ দেবতার স্থল। হিমবান অদিতি নায়িকা ও জয়ন্ত ও কালিকা পঞ্চদেব হইবে বিন্যস্ত। অন্য 27 পদে গন্ধর্ব প্রভৃতি হতে সর্প রাজা বোধি। যে 27 দেবতার স্থলে অন্য কোন দেবতা কখনো হইবে না, এই শাস্ত্র কথা। গৃহ আর প্রাসাদ নির্মাণ করিবার পূজিবে এ দাত্রিংশত বাস্তু দেবতার। বাস্তুর সম্মুখ ভাগে দেবতার স্থান, অগ্নিকোণে পাকশালা করিবে নির্মাণ। প্রবেশ নির্গম পথ আর যোগ্য স্থান, বিধিমতে পূর্ব দিকে করিবে নির্মাণ। পট্টবস্ত্রযুক্ত পুষ্প ভবন ঈশানে, সুন্দর অতিথিশালা নির্মিবে দক্ষিণে। উত্তরে ভাণ্ডারগার গোশালা বায়ুতে, অস্ত্রশালা কুশ কাষ্ঠাদি গৃহ নৈঋতে। সেই গৃহে আসন পাদুকা শয্যা জল, অগ্নিদ্বীপ যজ্ঞ ভৃত্য রাখিবে সকল। বাস্তুমণ্ডলের বহির্ভাগে 4 ধারে সুরক্ষা করিবে গৃহ সুদৃঢ় প্রকারে। কমপক্ষে 5 হস্ত উচ্চতা রাখিবে, এই রূপ বিষ্ণু গৃহ নির্মাণ করিবে। চারিদিকে বন উপবনের দ্বারায় শোভিত করিবে যাতে সুন্দর দেখায়। হে মহেশ, প্রাসাদাদি করিতে নির্মাণ, 64 পদ বাস্তু পূজার বিধান। ওই মণ্ডলের মধ্যে 4টি পদেতে করিবে ব্রহ্মার পূজা যথাবিধিমতে। প্রতিপদদয়ে তাঁর নিকটে আবার অর্চনা করিবে অর্যমাদি দেবতার। বাস্তুমণ্ডলের ঈশানাদি 4 কোণে গত 4 পদে কর্ণরেখার পাতনে। অর্ধ অর্ধ ভাগে তাহা করি বিভাজন, প্রতি কোণে 2 পদ করিবে সৃজন। 4 কোণে 8 পদ হইবে নির্মিত, শিখি আদি দেবতায় করিবে স্থাপিত। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো বাস্তু নির্ণয়। তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক। 4 কোণে 8 পদ হইবে নির্মিত, শিখি আদি দেবতায় করিবে স্থাপিত।
তাহাদের দুই পার্শ্বে প্রতি পদদয়ে আর আর দেবতা পূজিবে ক্রমান্বয়ে। এই রূপে চতুষষ্ঠী পদের বাস্তুতে চারি দেবতায় পূজিবে বিধিমতে। চকরি বিদারী পাপ রাক্ষসী পুতুনা চারি কোণে চারিজনে করিবে অর্চনা। ঈশানাদি হেতুকাদি দেবতা গণেরে বাহিরে দিকেতে পূজিবে অতঃপরে। হেতু ত্রিপুরান্ত কালক করাল এক পদ জিহ ও অগ্নি বেতাল আর যম দেবতারা হেতুকাদি গণ ইহাদের যথাবিধি করিয়া পূজন। ভীম রূপে পূজা করি ঈশান কোণেতে, প্রেত নায়কের পূজা হবে পাতালেতে। গন্ধমালী ক্ষেত্রপালে পূজিবে আকাশে, এই রূপ বিধি আছে জানিবে বিশেষে। বাস্তু দীর্ঘ গুণ কইলে দৈর্ঘ্যের দ্বারায় বাস্তু রাশি ক্ষেত্রফল পাইবে তাই। সেই রাশি অষ্ট দ্বারা কইলে বিভাজন, ভাগ শেষাঙ্ককে আয় জানিবে তখন। বাস্তু রাশি অষ্ট দ্বারা করিয়া গুণিত, সপ্তবিংশ দ্বারাই করিবে বিভাজিত। তাহাতে উৎপন্ন যে শেষাঙ্ক রহিবে, বাস্তুর নক্ষত্র রাশি তাহাকে জানিবে। যে সংখ্যাকে ৮ দ্বারা করিলে ভাজিত, উহার শেষাঙ্ক ব্যয় নামে অভিহিত। নক্ষত্র রাশির ৪ গুণকে পরেতে ৯ দ্বারা বিভাগ করিলে বিধিমতে। উহাতে শেষাঙ্ক রূপে যা থাকে তখন সে শেষাঙ্ক স্থিতি নামে করিবে গণন। হে মহেশ, এই স্থিতি অঙ্কেতে নিশ্চিত, বাস্তুমণ্ডলের অংশ হইবে নির্মিত। দেবল ঋষির মতো এই রূপ হয়, অতঃপর শুনো আর বাস্তু পরিচয়। নক্ষত্র রাশিকে অষ্ট দ্বারা গুণ কইলে, পিণ্ডাঙ্ক নামেতে তাতে এক সংখ্যা মিলে। চতুষষ্ঠী দ্বারা তাহা কইলে বিভাজন, অবশিষ্ট সংখ্যা গৃহ স্বামীর জীবন। পিণ্ডাঙ্ককে ৫ দ্বারা কইলে বিভাজন, অবশেষ হয় গৃহ স্বামীর মরণ। এই রূপ ভাবে ক্রমে আয় ব্যয় স্থিতি, জীবন মরণ দেয় বাস্তু পরিমিতি। নির্মাণ করিবে গৃহ বাস্তুর কোড়েতে, কিন্তু কভু না করিবে বাস্তুর পৃষ্ঠেতে। বাস্তুদেব সর্পাকারে থাকেন পতিত, আর বাম পার্শ্বে সদা থাকেন শায়িত। গৃহপ্রাসাদের দ্বারকরণ নিয়ম, অতঃপর কহিতেছি শুনো সেই ক্রম। হে শঙ্কর, সিংহ কন্যা ও তুলা রাশিতে, ভাদ্র আশ্বিন আর কার্তিক মাসেতে পূর্ব দিকে শির করি পশ্চিমে চরণ, উত্তর পৃষ্ঠেতে বাস্তু নাগের শয়ন। করিয়া উত্তর দ্বার দক্ষিণ দিকেতে, নির্মাণ করিবে গৃহ এই ৩ মাসেতে। বৃশ্চিক মকর ধনু রাশি আগমনে, ৩ মাস পৌষ মাঘ ও অগ্রহায়ণে। পূর্বেতে করিয়া পৃষ্ঠে দক্ষিণ শিয়রে, বাস্তু নাগ থাকে পাদ রাখিয়া উত্তরে। উক্ত ৩ মাস কালে ইহার কারণ, পশ্চিমে পূবের দ্বারি নির্মিবে ভবন। যখন ফাল্গুন চৈত্র বৈশাখ আসিবে, কুম্ভ মীন মেষ রাশি বিস্তার করিবে। পশ্চিমে মস্তক পৃষ্ঠ রাখিয়া দক্ষিণে, পূর্ব পদে বাস্তু নাগ থাকয় শয়নে। বাস্তুর উত্তর দিকে দক্ষিণ দুয়ারি, নির্মাণ করিবে গৃহ শুনো ত্রিপুরারি। বৃষ ও মিথুন আর কর্কট রাশিতে, মাস জ্যৈষ্ঠ আষাঢ় ও শ্রাবণ মাসেতে। দক্ষিণ দিকেতে পদ্মস্তক উত্তরে, পশ্চিম পৃষ্ঠেতে বাস্তু নাগ সজ্জা করে। তখন পশ্চিম দ্বারি বাস্তুর পূর্বেতে, নির্মাণ করিবে গৃহ শাস্ত্র বিধিমতে। যেই পরিমাণে দীর্ঘ হবে গৃহদ্বার, তার অর্থ পরিমাণে হইবে বিস্তার। যে মাসে যে দিকে পৃষ্ঠে বাস্তু নাগ রয়, সে মাসে সে দিকে প্লব করিবে নিশ্চয়। জল গড়াইতে ঢালু প্লব কয় তারে, গৃহাঙ্গন নির্মাণ করিবে প্রকারে। বাটির ঈশানে প্লবে মরিবে নন্দন, দক্ষিণেতে বীর্যহীন অগ্নিতে বন্ধন। বায়ুকোণে পুত্র আর সুতৃপ্তি লভ হয়, হইলে উত্তর প্লব সদা রাজ ভয়। পশ্চিম দিকেতে প্লব থাকে যে আলয়ে, পীড়া বন্ধনাদি ভয় সকল সময়ে। গৃহের উত্তর দ্বারে সন্তানহীনতা, রাজভয় ধনহানি বাড়ায় শত্রুতা। গৃহ পূর্ব দ্বারে মান বৃদ্ধি পদোন্নতি, বহু কন্যা ধনলাভ হয় পীড়া প্রভৃতি। ঈশান হইতে পূর্ব পর্যন্ত ভাগেরে, পূর্ব দিক নামে খ্যাত জানিবে অন্তরে। অগ্নি হতে দক্ষিণ পর্যন্ত সে দক্ষিণ, নৈঋত হইতে পশ্চিমাবধি পশ্চিম। বায়ুকোণ হতে উত্তরাবধি উত্তর, এরূপে নির্দিষ্ট আছে শুনো মহেশ্বর। অষ্টভাগ করিয়া বাটির চারিধারে, ফলাফল জানিবে দ্বার পরিবারে। বাটির দক্ষিণে প্লক্ষ অস্বস্ত পূর্বেতে, পশ্চিমে ন্যাগ্রোধ উড়ুম্বুর উত্তরেতে। ঈশানে সলমলি বৃক্ষ করিবে রোপণ, এই রূপে গৃহখানি করিবে শোভন। বিধানে প্রসাদ গৃহ করিয়া নির্মাণ, বাস্তুদেব অর্চনেতে বিঘ্ন অবসান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।